পাকিস্তানের মাটিতে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে ভারতীয় জেনারেল অনিল চৌহান আগেই বলেছিলেন। এবার একই কথা বললেন জাকার্তায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ক্যাপ্টেন শিবকুমার। ক্যাপ্টেন শিবকুমার বলেছেন, রাজনৈতিক কারণে অপারেশন সিন্দুরে ভারতের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। শিবকুমারের মন্তব্যের দুইটি গুরুত্বপূর্ণ দিক আছে। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছে, কিন্তু ভারতের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। পরে সিঙ্গাপুরে একটি সামরিক আলোচনা সভায় যোগ দিতে গিয়ে ব্লুমবার্গ সংবাদ মাধ্যমকে ভারতের সামরিক প্রধান জানিয়েছিলেন, প্রাথমিকভাবে কিছু ভুল সিদ্ধান্তের কারণে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, কিন্তু দ্রুত ভারত তা শুধরে নেয় এবং ওই সংঘাতে নিজেদের শক্তির পরিচয় দেয়। সে সময় প্রশ্ন উঠেছিল, তাহলে কি পাকিস্তানের হামলায় ভারতের একটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল? পাকিস্তান দাবি করেছিল একটি নয়, ভারতের একাধিক যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে, যার মধ্যে ফ্রান্সের থেকে নেওয়া রাফাল বিমানও ছিল। জাকার্তার কলেজে আলোচনা করতে গিয়ে শিবকুমার ফিউ শব্দটি ব্যবহার করেছেন। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি পাকিস্তানের দাবি মতো একাধিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ভারতের? শিবকুমারের দ্বিতীয় বক্তব্যটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, প্রাথমিকভাবে রাজনৈতিক বাধার কারণে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, পরে সেই ভুল শুধরে নেওয়া হয় এবং পাকিস্তানের সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। শিবকুমারের এই বক্তব্যের নিরিখে বিশেষজ্ঞরা বলছেন, শিবকুমার আসলে বলতে চেয়েছেন যে অপারেশন সিন্দুরের প্রথম পর্যায়ে ভারত পাকিস্তানের সেনাঘাঁটিতে আক্রমণ চালাতে পারেনি, কারণ রাজনৈতিকভাবে স্থির করা হয়েছিল সেনাঘাঁটি নয়, কেবলমাত্র সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানোর নির্দেশ ছিল। পাকিস্তান সেই সুযোগ ব্যবহার করে সরাসরি ভারতীয় যুদ্ধবিমান টার্গেট করেছিল। পরে ভারত পাকিস্তানের সেনাঘাঁটিতেও হামলা চালায়। এবার শিবকুমারের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিবৃতি দিয়ে জানিয়েছেন, সরকার দেশবাসীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। প্রধানমন্ত্রী কেন পার্লামেন্টের সর্বদলীয় বৈঠক ডাকছেন না এবং বিরোধীদের সবকিছু জানাচ্ছেন না? ভারতীয় সামরিক প্রধানের বক্তব্যের পর সরকারের তরফে কার্যত কোনো মন্তব্য করা হয়নি। শিবকুমারের মন্তব্যের পর জাকার্তা দূতাবাসের তরফে একটি বিবৃতি দেওয়া হলেও ভারতের শাসক দলের নেতাদের তরফে এখনও পর্যন্ত কোনো কথা প্রকাশ্যে বলা হয়নি। ফারজানা কবির, ভিউজ বাংলাদেশ।